আমরা আগেও আল্লাহর গোলাম, এখন আল্লাহর গোলাম। ইবাদত আগেও আল্লাহর করছি, এখন আল্লাহর করব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কোরআনে বলেন সময়, মানুষের মধ্যে সময়ের পরিবর্তন আমি করে থাকি। বলেন সময়ের পরিবর্তন কে করে? কাজে আমরা এখন আবার বলতে চাই আল্লাহই সব করছেন, আল্লাহই সব করবেন। অমুক তমুকের পিছে দৌড়াইলে কাজ হবে না। আল্লাহর দিকে আসো। কার দিকে আসতে হবে? নামাজে আসো, মাদ্রাসায় আসো, আলেম ওলামার কাছে আসো, হক্কানি সত্যিকারের পীর বুজুর্গের কাছে আসো। আলেমকে সম্মান করতে শিখো, মাদ্রাসার সাথে সম্পর্ক করতে শিখো, মসজিদে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিতে শিখো। আল্লাহই সব করেছেন, কেউ কিছু করার ছিল না। আবার আল্লাহ জানাইয়া দিছে 1 করোড়ের এক পোহা না, 1 মাঘে শীত যায়। 1 করোড়ের এক পোহা, 1 মাঘে শীত যায়। ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। যারা ছিল তাদের বিবেকে কেন হইছে এটা আপনারা জানতে হবে, বুঝতে হবে। তারা যে অপরাধে বিদায় নিছে, এখন যদি আবার অন্যরা এই অপরাধ করে তোমরাও বিদায় নিতে হবে। ওয়াজটা কোন দলের বুঝতে পারলাম? ঘটনা থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাস কারে তো ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। একটা নির্যাতনের কারণে যদি নির্যাতনের কারণে যদি বরাডুবি হয়, অন্যরা এটাকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা নিতে পারো তোমাদের দ্বারা ভালো কাজ হবে। আর যদি শিক্ষা না নিয়ে ওই যুক্তি দেখাও আগের আল যেমনে যা বিশের আলেম নইলা এর বরাডুবি যত দূরেছে, তোমরাটা এর চেয়ে আরো মারাত্মক হবে, আরো মারাত্মক হবে। আমরা মানুষকে সঠিক পথ দেখাই যাবে, সঠিক পথ। 5 তারিখের পরে অনেকে এসে আমারে অনেক কিছু বলছে, আমি তো সবরে মাফ করে দিয়েছি। সবাই মাফ। কে কি করছে এগুলির বিচার করা দেব। কলা সুদের হাত কাটতাইছ, তুমি কতটুকু বালা এটা প্রমাণ করে দাও। মক্কার কাফির বেঈমান মুশরিকরা আল্লাহ নবীরে অনেক কষ্ট দিয়েছিল। আল্লাহর রাসূল আল্লাহর ঘর কাবা শরীফে নামাজ পড়ে তারা উঠে রাতুরি দুতুরি নবীকে সেজদা অবস্থা নবীর মাথা ছেড়ে দিয়েছে। চিন্তা করছে রাসূল জিন্দেগির কাউকে বদদুয়া দেয় না, ইতিহাসও নাই, কোরআন সুন্নাতে কোথাও নাই রাসূল কাউকে বদদুয়া দিবেন। কারণ নবী রাহমাতুল লিল আলামিন, বদদুয়া দেন না। কিন্তু যেদিন নবী কাবা গৃহে, কাবা প্রাঙ্গণে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিছিল, এমন সময় তারা উটের বকরির আতুরি জুতুরি নবীর মাথায় দেওয়ার কারণে আল্লাহর সাথে যে নবীর একটা কানেকশন আছে, এটা নষ্ট হয়ে গেছে। নবীর মুখ দিয়া অনিচ্ছাকৃতভাবে বদদুয়া বের হয়েছে। যেই লোকটির ব্যাপারে এই প্রত্যেকটা লোক দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ বদরে কুত্তা পিঠা খাইয়া মারা গেছে। বুখারীতে আছে, বুখারী শরীফে আছে এই ঘটনা। এখানে প্রশ্ন আনা হয়েছে, নবী তো জীবনে কেউ বদদুয়া দেয় না, তেরারে দিল কেন? এই জবাব আপনাদের জানার তেমন দরকার নাই। এটারও সঠিক জবাব আছে, যখন আমরা হাদিস পড়াই ছাত্রদেরকে বুঝাই দিই। বিশেষ সম্পর্কটারে নষ্ট করে দিছে। এই জন্য আচ্ছা, সেই লোকটা সবসময় ঠান্ডা, সন্তানরা আদর করে, নাতি নাতরা আদর করে, প্রতিবেশীর আদর করে, উস্তাদের ছাত্ররা আদর করে, মানে তার 60 বছরের জিন্দেগি তো রাগ দেখা গেছে না। এখন যদি তার বিশেষ কাজে কোনো ছেলে আইয়া পাগলামি করে তাহলে রাগ করবো নি? 60 বছরের ভিতরে জিন্দেগি একদিন রাগ করলে বেটারে রাগিয়া বন্ধে করি। হ্যাঁ,
আল্লাহর নবী সবসময় রাহমাতুল লিল আলামিন, কাউকে বদদুয়া দিছে না। কিন্তু কাবা ঘরে যখন আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়া আশেক মাসুকের একটা মিলন চলতেছে, এই মুহূর্তে বেঈমানরা ডিস্টার্ব করার কারণে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে বদদুয়া বের হইছে, আর আল্লাহ কবুল কইরা বদরের যুদ্ধের দিন দেখাইয়া দিয়েছে। বদদুয়া তো দিছে অনেক হিজরতের আগে, আর দোয়াটা চলছে হিজরতের পরে। এখানেও কথা আছে, বদরের যুদ্ধ হইছে দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ, আর হুজুরের বদদুয়া হইল হিজরতের অনেক আগে। ইমাম বুখারী কেন হাদিসটা কেন আনলো, এটার জবাব মুহাদ্দিসিনে কেরাম দিছে। বদদুয়া ছিল হিজরতের আগে, আর বদদুয়ার ফল দেখা গেছে হিজরতের পরে। ওই হিসাবে এই সুবাদে হাদিসটা এখানে আনছে। ওই বদদুয়ার ওই ফল এটা। বদদুয়া কোন দিন দিছি বলে হিজরতের আগে, আর বদদুয়া ফলছে কোন দিন? হ্যাঁ, প্রমাণ আছে দিয়া রাসূল মাফ কইরা দিতেন। মক্কা থেকে রাসূল মদিনা গেছেন হিজরত করে। হিজরতের আগে রাসূল যখন মক্কা ঈমান ইসলামের দাওয়াত দেন, নবীর দাওয়াত কেউ গ্রহণ করে না। যারাই গ্রহণ করে বাড়িতে থাকতে পারে না। বেলাল গ্রহণ করেছে, বেলালের পিঠের চামড়া দিয়ে বেঈমানরা ডুগডুগি বাজাইছে। আবু বকর সিদ্দিক একদিন বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমরা কি সত্যের উপরে না? ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, আপনি তো সত্য পয়গাম্বর, আপনার কাছে যে ওহী আসে এগুলি সত্য। আমাদের বাড়িও মক্কা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত সরাসরি সুস্পষ্ট ভাবে কাবা ঘরে দাঁড়াইয়া দিলে অসুবিধা কি? কথা বুঝলেন? রাসূলের তো সময় হইছে না, এখন লুকাইয়া কাজ করতে হবে। এখন ধৈর্য ধরো, টাইম আসবে, টাইম আসবে। কাবা ঘরে না, সারা পৃথিবীতে কলিমা ধ্বনিত হবে, টাইম আসবে। আবু বকর বলে, হুজুর আর টাইম দিটা, আমি কাল কই যাইয়া কাবা ঘরে জোরে জোরে কইলাম। আবু বকর ঘোষণা করছে, কাবা ঘরের সামনে জোরে জোরে কালিমা করা হবে, কালিমার দাওয়াত দেওয়া হবে। মক্কার বড় বড় নেতা, মাতাব্বর, মুরল, লিডার, পঞ্চায়েত সবাই আসছে। আবু বকর কাবা ঘরে আইসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূর্তি পূজারীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দাওয়াত দিয়া দিছি। আবু বকরের দাওয়াত দিতে দেরি হইছে, বেঙ্গলের মতো, গলা বেঙ্গলের মতো চতুর্দিক থেকে বেঈমানরা আবু বকরের উপরে চাপাইয়া পড়তে দেরি করেন নাই। আবু বকরের উপরে অতর্কিত আক্রমণ করে, এমন ভাবে আবু বকরকে মারছে, মারতে 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 আবু বকরকে বেহুশ করছে। ইসলাম এমনি আসে নাই। আবু বকর বেহুশ হয়ে গেছে, মাথা থেকে পাতা পর্যন্ত শরীরের 1 ইঞ্চি জায়গা নাই যেখানে বেঈমানরা আঘাত করে নাই। ওয়াজ শুনবেন আর ইসলামের বুড়ার ব্যক্তিদের আঘাতগুলি মনে করবেন আপনার উপরে পড়তেছে, তাহলে চোখেটা শুধু পানি না রক্ত বের হবে। আবু বকর বেহুশ, নড়াচড়া করে না, রক্তাক্ত আবু বকর, রক্তাক্ত কাবা প্রাঙ্গণ, রক্তাক্ত আল্লাহর ঘর। পরিশেষে বেঈমানরা বলে, কুহাফার ছেলে আবু বকর যখন মারা গেছে তাড়াতাড়ি ভাগো, কারণ আবু বকরের তো গোষ্ঠী আছে, বংশ আছে, ফ্যামিলির লোক আছে, ব্লাড কানেকশন, রক্তওয়ালা আত্মীয় আছে, ওরা যদি শুনে আমরা খাতির করবো না, ভাগো। আবু বকরকে মেরে তারা পলায়ন করছে।
আবু বকরের মার কাছে খবর গেছে তোমার আবু বকরের অবস্থা খারাপ। লোক আইসা দেখে আবু বকর সিদ্দিক নিজের পায়ের উপরে ভর করে বাড়ি পর্যন্ত হাঁটার শক্তি নাই। কথা বুঝেন আমাদের? দুইজনের কাঁধে ভর করে আবু বকর বাড়িতে গেছে। রক্তাক্ত আবু বকরকে দেখে মা, বোন, আত্মীয় স্বজনরা সবাই ব্যথিত। বেহুশ আবু বকর, কথা বলতে পারে না, জ্ঞান হারা হয়ে গেছে। সিদ্দিক আকবরের আত্মীয় স্বজন মা অদূরে কাঁদতেছে, আল্লাহ কি হইল? আবু বকর কথা বলতে পারতেছে। আবু বকরকে ধাক্কা দেওয়া হয়, শরীরে স্পর্শ করা হয়, নড়াচড়া নাই। কেনই মার খেলো? একমাত্র এক আল্লাহ বিশ্বাস করার কারণে। ঠিক না? এক আল্লাহ বিশ্বাস না করে হাজার মূর্তি যদি বিশ্বাস করতো আবু বকর মার খেলো না।